ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন, এটা কেন করছেন? বন্ধ করুন একটু। 12ই জুন যে ঘটনাটা ঘটে কামারকুণ্ডু স্টেশনের লাইনে আপার লাইনে, যেটা চন্দনপুরে আরপিএফের হেডকোয়ার্টার মানে ওই জোনে, সেখানে আমরা বলে দেখলাম যে আরপিএফের সাথে ধাক্কাধাক্কি হয়, আরপিএফ পড়ে যায়, আরপিএফের ধাক্কাধাক্কিতে পড়ে যায়। আমরা এটা সিম্পলি এমনি বলিনি, আমরা বলেছি এটা সিম্পলভাবে আরপিএফের আক্রমণ, এটা খুন, পরিকল্পিত হত্যা। এটা নতুন নয়, আরপিএফ দৈনন্দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যায়। এবং গতকাল তার কামারকুণ্ডুতে কন্ডোলেন্স মিটিং হয়েছে। আমরা 3টেই ডিমান্ড করেছি। একটা ডিমান্ড করেছি এর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর বলছি যিনি ধাক্কাটা মারলেন জম্মু তাওয়াইকে, সেই আরপিএফকে বের করে তাকে দোষী সাব্যস্ত করা, তাকে গ্রেপ্তার করা এবং তাকে বরখাস্ত করা, এই ডিমান্ড। এটা নতুন নয়। আরপিএফের কাজ হচ্ছে ট্রেনের ইন্টারনাল সিকিউরিটি। ও বলছে যে আপনি রিজার্ভ কম্পার্টমেন্টে কেন বাদাম বিক্রি করছেন? রিজার্ভ কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্টে লোক উঠে যায়, তখন আপনার আরপিএফটা কী করে? এত বড় যে ঘটনাগুলো রোজ খবর কাগজে দেখছি, একটা লাইনের গণ্ডগোল, এই গাড়ির গণ্ডগোল, সেগুলো তো কিছু করে না। এই ব্যাপারে এর কোনো নেই এবং সমস্ত জায়গাতে আরপিএফরা এই আক্রমণটা সর্বত্র কি জানালেন? আমরা আধিকারিক যিনি ছিলেন সঞ্জীব কুমার ডিআরএম, তার কাছে পরিষ্কারভাবে বলেছি আপনি এটা দেখুন, অবিলম্বে তার যাচ করবো। ঠিক আছে, আমি দেখছি, যাচকে মানে কেন্দ্রীয়ভাবে এটাকে একটা তদন্ত করুন। তদন্ত করে যে আরপিএফ অফিসার মানে তাকে ধাক্কাটা মারলো, আমরা নাম্বার করতে পারবো, আমরা নিশ্চয়ই নাম্বার করতে পারবো, কারণ অনেকেই কামারকুণ্ডু স্টেশনে দেখেছে এই ঘটনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন? উনি আমাদেরকে বলেছে ঠিক আছে আপনারা বলছেন দেখো, আর কম্পেনসেশন গ্রাউন্ডে টাকার ব্যাপারটা তো ওইভাবে থাকে না, তবু আপনারা যখন বলছেন সেটা আমরা বেশি করে, কিন্তু আপনারা হকারদেরকে বলুন কেন রিজার্ভ কম্পার্টমেন্টে না উঠতে। আমরা আপনার নাম? বাসুদেব বসু, সাধারণ সম্পাদক AICC2 ওয়েস্ট বেঙ্গল। ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন, এটা কেন করছেন? বন্ধ করুন একটু। 12ই জুন যে ঘটনাটা ঘটে কামারকুণ্ডু স্টেশনের লাইনে আপার লাইনে, যেটা চন্দনপুরে আরপিএফের হেডকোয়ার্টার মানে ওই জোনে, সেখানে আমরা বলে দেখলাম যে আরপিএফের সাথে ধাক্কাধাক্কি হয়, আরপিএফ পড়ে যায়, আরপিএফের ধাক্কাধাক্কিতে পড়ে যায়। আমরা এটা সিম্পলি এমনি বলিনি, আমরা বলেছি এটা সিম্পলভাবে আরপিএফের আক্রমণ, এটা খুন, পরিকল্পিত হত্যা। এটা নতুন নয়, আরপিএফ দৈনন্দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যায়। এবং গতকাল তার কামারকুণ্ডুতে কন্ডোলেন্স মিটিং হয়েছে। আমরা 3টেই ডিমান্ড করেছি। একটা ডিমান্ড করেছি এর পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর বলছি যিনি ধাক্কাটা মারলেন জম্মু তাওয়াইকে, সেই আরপিএফকে বের করে তাকে দোষী সাব্যস্ত করা, তাকে গ্রেপ্তার করা এবং তাকে বরখাস্ত করা, এই ডিমান্ড। এটা নতুন নয়। আরপিএফের কাজ হচ্ছে ট্রেনের ইন্টারনাল সিকিউরিটি। ও বলছে যে আপনি রিজার্ভ কম্পার্টমেন্টে কেন বাদাম বিক্রি করছেন? রিজার্ভ কম্পার্টমেন্টে এসি কম্পার্টমেন্টে লোক উঠে যায়, তখন আপনার আরপিএফটা কী করে? এত বড় যে ঘটনাগুলো রোজ খবর কাগজে দেখছি, একটা লাইনের গণ্ডগোল, এই গাড়ির গণ্ডগোল, সেগুলো তো কিছু করে না। এই ব্যাপারে এর কোনো নেই এবং সমস্ত জায়গাতে আরপিএফরা এই আক্রমণটা সর্বত্র। কি জানালেন? আমরা আধিকারিক যিনি ছিলেন সঞ্জীব কুমার ডিআরএম, তার কাছে পরিষ্কারভাবে বলেছি আপনি এটা দেখুন, অবিলম্বে তার যাচ করবো। ঠিক আছে, আমি দেখছি, যাচকে মানে কেন্দ্রীয়ভাবে এটাকে একটা তদন্ত করুন। তদন্ত করে যে আরপিএফ অফিসার মানে তাকে ধাক্কাটা মারলো, আমরা নাম্বার করতে পারবো, আমরা নিশ্চয়ই নাম্বার করতে পারবো, কারণ অনেকেই কামারকুণ্ডু স্টেশনে দেখেছে এই ঘটনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন? উনি আমাদেরকে বলেছে ঠিক আছে আপনারা বলছেন দেখো, আর কম্পেনসেশন গ্রাউন্ডে টাকার ব্যাপারটা তো ওইভাবে থাকে না, তবু আপনারা যখন বলছেন সেটা আমরা বেশি করে, কিন্তু আপনারা হকারদেরকে বলুন কেন রিজার্ভ কম্পার্টমেন্টে না উঠতে। আমরা আপনার নাম? বাসুদেব বসু, সাধারণ সম্পাদক AICC2 ওয়েস্ট বেঙ্গল।